আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে ফার্মেসির ভিসায় আসতেছেন, অনেকেই এই ফার্মেসি সম্পর্কে সম্পূর্ণ জানা নেই যে ফার্মেসি ভিসায় এসে কী কাজ করতে হবে, কীভাবে কাজ করতে হবে এবং ফার্মেসিগুলো দেখতে কেমন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে ফার্মেসিগুলো কেমন, কী কাজ আমাদের করতে হয়। সো যারা ফার্মেসি ভিসায় আসবেন সৌদি আরবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আল দাওয়া ফার্মেসি। এটা সৌদি আরবের প্রত্যেকটা সিটির মধ্যেই আছে। আমি এই ফার্মেসিতে কাজ করি। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে ফার্মেসির ইনডোর। এখানে প্রত্যেকটা আইটেম স্ট্যান্ড বাই স্ট্যান্ড সাজানো আছে। সৌদি আরবের প্রত্যেকটি ফার্মেসি এভাবে সাজানো। শুধু ডাক্তারের ক্যাশের পিছনে যে সাদা বক্সগুলো দেখছেন, এগুলোতে মেডিসিন আছে, বাকি সবগুলোতে কিন্তু কসমেটিক। আপনাদের কাজ হচ্ছে শুধু কসমেটিক নিয়ে। আপনারা কসমেটিকগুলো এখানে রাখবেন, সাজাবেন, পরিষ্কার করবেন। এখানে স্টিকার দেওয়া আছে, স্টিকারগুলো আপনারা আইটেম বাই আইটেম বসাবেন। বর্তমানে যারা এই ফার্মেসির ভিসায় সৌদি আরবে আসবেন তাদেরকে বলে রাখছি, সৌদি আরবে বর্তমানে নাহাদি এবং দাওয়া এই কোম্পানিগুলো কিন্তু তাদের নিজস্ব ভিসা দিয়ে লোক নিয়ে আসতেছে না। সো আপনারা যদি আসেন এই কোম্পানিগুলোতে, মনে রাখবেন আপনাদেরকে সাপ্লাই ভিসাতে নিয়ে আসা হচ্ছে এবং এই কোম্পানিগুলোতে কাজ দেওয়া হবে। আপনারা এখানে আসলে যে চাকরি পেয়ে যাবেন বিষয়টা কিন্তু তেমন না। আপনারা এই দেশে আসবেন, আসার পরে আপনাদের কোম্পানিতে, এই কোম্পানিগুলো থেকে লোক যাবে, ডাক্তাররা যাবে, আপনাদের পরীক্ষা নেবে, আপনাদের ইন্টারভিউ নেবে। তারপর যখন আপনারা ইন্টারভিউতে টিকবেন, পরীক্ষাতে টিকবেন, তারপরে কিন্তু আপনাদের এই কোম্পানিতে চাকরি হবে। সো বর্তমানে যারা এসব ভিসায় আসবেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বর্তমানে সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু অসংখ্য লোক নিয়ে আসতেছে। যেখানে তারা কাজের কন্ট্রাক্ট পায় 10 জনের, সেখানে তারা লোক নিয়ে আসে বিভিন্ন দালালের মাধ্যমে 40 জন, 50 জন, 60 জন। সো এখানে এসে মাসের পর মাস কিন্তু বসে থাকতে হয় এবং চাকরি না পেয়ে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়। সো দেখতেই পাচ্ছেন যে ফার্মেসিগুলো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়। এখানে সবগুলো হচ্ছে কসমেটিক। শুধুমাত্র যে সাদা বক্সগুলো দেখছেন এগুলোতে হচ্ছে ওষুধ রাখা হয়, ডাক্তারদের পিছনে ওষুধ থাকে। তো এখানে আপনার কাজ হচ্ছে যে স্ট্যান্ডগুলো দেখছেন, এগুলো হচ্ছে নির্দিষ্ট স্ট্যান্ডের নির্দিষ্ট আইটেম রাখতে হবে। আপনাকে যখন আইটেম আসবে তখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। যখন স্টোর থেকে বেশি মাল আসবে, আপনি ইনডোরে রাখার পরে যখন আপনার কাছে ওভার মাল থাকবে, তখন আপনি এভাবে মুস্তদার ভিতরে মালগুলো সাজিয়ে রাখতে হবে, যাতে করে ইনডোরের আইটেমটা শেষ হলে আপনি সাথে সাথে এই মুস্তদার থেকে নিয়ে আপনি ইনডোরে রাখতে পারেন। এই বক্সগুলো হচ্ছে এক্সপায়ার বক্স এবং ড্যামেজ বক্স। এই বক্সগুলোতে কোনো আইটেম যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ড্যামেজ বক্সে রাখা হয়, আর এক্সপায়ার বক্সে এক্সপায়ার আইটেমগুলো রাখা হয়। বছরের শুরুতে ফার্মেসির সকল আইটেম কিন্তু এক্সপায়ার সিস্টেমে রাখা হয়। এরপরে প্রত্যেক মাসে একটা মোবাইলের মাধ্যমে সেই এক্সপায়ারগুলো তোলা হয় এবং এক্সপায়ার বক্সে এনে রাখা হয়। এই ফ্রিজটা হচ্ছে ওভার স্টক রাখার জন্য। আপনারা জানেন যে প্রত্যেকটা ফার্মেসিতে এমন কিছু মেডিসিন থাকে যেগুলো ফ্রিজে রাখতে হয়। এটা হচ্ছে আমাদের ওভার স্টক ফ্রিজ। এখন দেখাবো হচ্ছে মিল্কের স্টোর। এটা হচ্ছে আমাদের মিল্কের স্টোর। এখানে আমরা ওভার স্টকের যে মিল্কগুলো আছে এগুলো আমরা এখানে সাজিয়ে রাখি, আর ইনডোরে যখন আইটেম শেষ হয় তখন আমরা এখান থেকে নিয়ে ইনডোরে আবার লাগিয়ে দিই। আর এটা হচ্ছে ফাইনালি আমাদের মেডিসিন স্টোর। এখানে আমরা ওভার যে মেডিসিনগুলো আছে এগুলো আমরা এখানে সাজিয়ে রাখি।
এই যে বক্সগুলো দেখছেন, এগুলো করেই হচ্ছে ফার্মেসির আইটেমগুলো আসে। আপনাকে এই বক্সগুলো রিসিভ করতে হবে গাড়ি থেকে, এরপরে আপনাকে খুলতে হবে। খুলে আপনাকে প্রত্যেকটা আইটেম চেক করতে হবে যে কতগুলো আইটেম অর্ডার করা হয়েছে এবং কতগুলো আসছে। সো এটাই হচ্ছে সৌদি আরবের ফার্মেসি, এবং প্রত্যেকটা ফার্মেসি এমন থাকে। আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।